প্রিয়নবী বলেন, মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম, এই পৃথিবীতে আল্লাহ এমন কোনো নবী পাঠাননি যাদেরকে দিয়ে আল্লাহ মেষ চড়ান। সুবহান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুরু করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 20, তখন তিনি তরুণ যুবক। ওই বয়সে তিনি হিলফুল ফুজুল সংগঠন করেছিলেন, আরবিতে যেটাকে বলা হয় হালাফুল ফুদুল বা হালাফুল মুত্তাইয়িবিন, যুব সংগঠন করেছিলেন। এটার উদ্দেশ্য কি ছিল? যাতে মক্কাতে কেউ মাজলুম না হয়। এক লোক তার পণ্য বিক্রি করেছে, মক্কার এক সম্ভ্রান্ত লোক পণ্য কিনে টাকা দিতে চায় নাই। সে পাহাড়ে উঠে চিৎকার করে বলল, মক্কায় কি এমন ন্যায়পরায়ণ কেউ নেই যে আমার টাকাটা উদ্ধার করে দিতে পারে? রাসূল ইসলাম এই দৃশ্য দেখে কষ্ট পেলেন। তিনি প্রায় এরকম দৃশ্য দেখতেন যে জালিমরা অসহায় গরিব লোকদেরকে মক্কায় এভাবে ঠকাচ্ছে। তিনি তার চাচা জুবাইর ইবনে আব্দুল মুত্তালিব সহ ওনাদের সমবয়স্ক ইয়াংদেরকে নিয়ে একটা সোসাইটি করলেন। এই সোসাইটির নাম তারা দিলেন হালাফুল ফুদুল, যেটা বাংলা আমরা হিলফুল ফুজুল বলি। এবং তারা এই সংগঠনের নাম দিয়েছিলেন হালাফুল মুত্তাইয়িবিন। বেসিকলি তারা আরব দেশের ট্রেডিশন ছিল, তারা যখন সংঘবদ্ধ হতো তারা এক গামলা রঙের ভেতরে হাত ঢুকিয়ে দিয়ে তারা পাথরের মধ্যে হাতের ছাপ দিত। সবাই এভাবে হাতের ছাপ দিয়ে তারা প্রমাণ দিত যে আমরা ঐক্যবদ্ধ, সংঘবদ্ধ আছি। তো এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই যুব সংগঠন করলেন, তখন আর জালিমরা সাহস পেল না গরিবদেরকে ঠকাতে, এবং তারা গরিবদের হক এভাবে উদ্ধার করে দিত। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 25, তখন তিনি দ্বিতীয়বারের জন্য মক্কার বাইরে গেলেন। শাম দেশে তিনি ব্যবসায়িক কাজে গেলেন, এবং সেটা ছিল মূলত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি মক্কার একজন সম্ভ্রান্ত নারী ছিলেন। তিনি সম্পদ বা অর্থ ইনভেস্ট করেছিলেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হয়ে তার প্রোডাক্টগুলো নিয়ে বিক্রির জন্য গিয়েছিলেন। এবং তিনি সফর শেষে অঢেল সম্পদ, অঢেল অর্থ করি তিনি প্রফিট করে দিয়েছিলেন অন বিহাফ অফ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা দেখে খুব খুশি হয়েছিলেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পোরশন সেটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছিল। এই সফরে, এই ব্যবসায়িক সফরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন দাসী ছিল, নাম মাইসারা। তিনি ছিলেন সফর সঙ্গে, কাফেলার মধ্যে তিনিও ছিলেন। সফর শেষে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক লাভ করে, প্রফিট করে ফিরলেন, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব খুশি হলেন। এবং মাইসারা তখন খাদিজাকে জানান দিল যে, খাদিজা, এই মানুষ মুহাম্মদ কোনো সাধারণ মানুষ নন। খাদিজা বললেন, তাই নাকি? কি দেখেছ তুমি এই থ্রু আউট দ্য জার্নি, এই পুরো সফরে তুমি কি খেয়াল করেছ? তিনি বললেন যে মুহাম্মাদের চলন বলন কথা এটা আলাদা, অন্য সবার চেয়ে, কাফেলার প্রত্যেকটা পুরুষের চেয়ে আলাদা। তিনি অন্যরকম, তিনি সাধারণ কোনো মানুষ নন, অসাধারণ একজন মানুষ। তার কথা বার্তা, তার চলা ফেরা, তার আচরণ, তার ডিলিংস, তার বুদ্ধিমত্তা অসাধারণ। মাইসারা যখন এই কথা বলল, তখন খাদিজাতুল কুবরা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আকৃষ্ট হলেন। তার একজন কাছের বান্ধবীর কাছে শেয়ার করলেন। তারা সবাই মিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাদের কাছে যেয়ে বললেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদিজা পছন্দ করে, আমরা বিয়ের ব্যাপারে ভাবতে পারি কিনা। চাচারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগ্রি করলেন। এই 25 বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রথম বিয়েটি সম্পন্ন করলেন, আলহামদুলিল্লাহ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20টি উট দিয়েছিলেন এজ এ ডাউরি, এজ এ মাহার। বিয়ের মাহার হিসেবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 20টা উট দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 30, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরকে উজালা করে তার প্রথম সন্তান, কন্যা সন্তান জন্মগ্রহণ করলো, জাইনাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 33, দ্বিতীয় কন্যা সন্তান রুকাইয়া জন্মগ্রহণ করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 34, তৃতীয় কন্যা সন্তান উম্মে কুলসুম আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 35, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জন্মগ্রহণ করলেন। এবং তখন কাবা ঘরের একটা রিনোভেশন হলো। আগুন লেগে বন্যার পানিতে কয়েকবার কাবা ধ্বংস হয়ে গিয়েছিল। ঠিক সেই সময়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 35, কাবাকে আবার রিবিল্ড অফ কাবা বা রিনোভেশন অফ কাবা করা হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালামের যে ভিত্তির উপর কাবা তৈরি করেছিলেন, সেই ভিত্তি ঠিক রেখে পাথর এনে কাবা নির্মাণ করা হয়েছিল। এবং হাজরা আসওয়াদ নিয়ে একটা দ্বন্দ্ব লেগেছিল, কে রাখবে এই জান্নাতি পাথর। 4টা গ্রুপ হয়ে গিয়েছিল। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার সমাধান দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 37 বছর, তখন থেকে তিনি একাকী নির্জনে ইবাদত করতেন, ধ্যানমগ্ন থাকতেন। হুব্বিবা ইলাইহিল খালা, নিঃসঙ্গত তার কাছে প্রিয় করে দেয়া হলো। সম্মানিত সুধী,
জাহিলি যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মবিশ্বাস কি ছিল সেটা নিয়ে যদি আমরা বলি, তাহলে আমরা বলবো যে তিনি কখনো শিরকের সাথে জড়িত হননি, তিনি কখনো কোনো মূর্তিকে টাচ করেননি, তিনি আল্লাহ ছাড়া কারো কাছে কোনো কিছু কামনা করেননি, এবং তিনি হানিফ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলেন। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের স্বচ্ছ হানিফ ধর্মবিশ্বাসের যতটুকু মক্কাতে তখন অবশিষ্ট ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলোর প্রতি আকৃষ্ট ছিলেন, তিনি সেগুলো পালন করতেন। কিন্তু এই জাহিলি সমাজের মধ্য থেকে মানুষগুলোকে এক আল্লাহর দিকে কিভাবে নেবেন, সঠিক রাস্তা কোনটা, একটা স্ট্রাকচার্ড রিলিজিয়ান, স্ট্রাকচার্ড শারিয়া ওনার কাছে ছিল না। ফলে সেটা তিনি কামনা করছিলেন, খুঁজছিলেন, মহাসত্যকে তিনি খুঁজে বেড়াচ্ছিলেন। এজন্য ওনার বয়স যখন 37 ইয়ার্স ওল্ড, তখন হাব্বিবা ইলাইহিল খালা, নিঃসঙ্গতা, একাকী ধ্যান করা, এই মহাবিশ্ব নিয়ে গবেষণা করা, এই মহাবিশ্বের স্রষ্টাকে কিভাবে আরও তার সান্নিধ্য পাওয়া যায় সেটা নিয়ে তিনি চিন্তা গবেষণা করছিলেন। এবং ঠিক সেই মুহূর্তে তিনি হেরা গুহাতে যেতেন, এবং এটা চলেছিল তার বয়স যখন 37 থেকে শুরু করে 39 বছর 6 মাস পর্যন্ত এই ধ্যান তিনি করতেন। খাবার নিয়ে হেরা গুহাতে যেতেন, সেখানে ধ্যানমগ্ন তিনি থাকতেন এবং তিনি স্রষ্টার সান্নিধ্য পাওয়ার চেষ্টা করতেন। সত্য, মহাসত্যকে তিনি অর্জনের জন্য চেষ্টা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 39 বছর 6 মাস, তখন থেকে, অর্থাৎ 40 বছর হতে আর মাত্র 6 মাস বাকি, তখন থেকে তিনি গুড ড্রিমস আর রুইয়া সাদেকা, বেশি বেশি সত্য স্বপ্ন দেখতে শুরু করলেন। প্রতিদিনই স্বপ্ন দেখতেন, এবং রাতে যাই স্বপ্ন দেখতেন সকালবেলা সেটা বাস্তবায়িত হতো। ফলে তিনি স্বপ্নে রাতে যা দেখতেন সকালবেলা বাস্তবে সেটা সমাজে তিনি দেখতে পেতেন। এভাবে একাকী তিনি খাবার নিয়ে, পাথেয় নিয়ে সেই 632 মিটার উঁচু মক্কাতুল মুকাররমায় গারে হেরাতে, হেরা পাহাড়ে তিনি চলে যেতেন, ধ্যানমগ্ন থাকতেন এবং মহাসত্যের সন্ধান করতেন। ঠিক তার বয়স যখন 40 বছরে উপনীত হলো, তিনি মহাসত্যের সন্ধান পেলেন। সুবহানাল্লাহ বিহামদি। সেদিন জিবরাইল আলাইহিস সালাম রেশমি কাপড়ে সূরাতুল আলাকের প্রথম 5 আয়াত নিয়ে এসে বললেন, পড়ুন। তিনি বললেন, আমি তো পড়তে জানি না। কয়েকবার বলার পরে পড়তে জানেন না তিনি বললেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 বার জড়িয়ে ধরলেন। এবার তিনি পড়লেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই যে কোরআনের প্রথম 5 আয়াত হেরা গুহাতে নাজিল হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন। 5টি আয়াত পড়ে তিনি হেরা গুহা থেকে কাঁপতে কাঁপতে নেমে আসলেন। নেমে এসে দেখেন জিবরাইল আলাইহিস সালামকে তার প্রকৃত রূপে দেখলেন, যে বিশাল আকৃতির, দিগন্ত বিস্তৃত তার আকৃতি। তিনি আরো ভয় পেলেন। এই 5 আয়াত নিয়ে তিনি নিচে নেমে আসলেন।